আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 সাবজেক্টের গ্রাফস অফ ফাংশন অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের মূল চ্যাপ্টার প্ল্যান সম্পর্কে জানব, যেখানে টোটাল 3টি লেকচার থাকবে। ফার্স্ট লেকচারে বেসিক অংশ, সেকেন্ড লেকচার টাইপ 1 ভিত্তিক ম্যাথ, যেখানে থাকবে সরল রেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত সম্পর্কিত প্রবলেম। লেকচার 3তে থাকবে টাইপ 2 পরম মান সম্পর্কিত প্রবলেম। টোটাল 3টি লেকচারের মাধ্যমে গ্রাফস অফ ফাংশনের প্রতিটি ফাংশনের জন্য কিভাবে গ্রাফস অঙ্কন করতে হবে তা আমরা খুব সহজভাবে জানতে পারবো। একটি কথা বিশ্বাস করি, বেসিক ইজ দ্য পিলার অফ ম্যাথমেটিক্স। পিলার অফ ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্সের মূল পিলার বা মূল শিখর হচ্ছে বেসিক অংশ। এই কথাটি বলার রিজন, এই চ্যাপ্টারটি শেষ করার পর আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। অর্থাৎ এই বেসিক অংশটি যদি ভালোভাবে আমরা কমপ্লিট করি, যে কোনো ধরনের ফাংশনের লেখচিত্র আমরা খুব সহজভাবে অঙ্কন করতে পারবো। তাই লেকচার 1 খুব মনোযোগ দিয়ে করবেন, পরবর্তী অংশগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি গ্রাফস অফ ফাংশনে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। লেকচার 1 শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব সরল রেখা সম্পর্কে। সরল রেখা বা স্ট্রেট লাইন, যা চেনার উপায় আছে দুইটি। চেনার উপায় আছে দুইটি। প্রথম অংশ, এক্স ও ওয়াই একঘাত বিশিষ্ট হতে হবে। একঘাত বিশিষ্ট হতে হবে। দ্বিতীয় অংশ, এক্স ওয়াই জাতীয় কোনো পথ থাকবে না। পথ থাকবে না। তাহলে বলতে পারি এই দুটি বৈশিষ্ট্য যে সকল সমীকরণে থাকবে, ওই সমীকরণটি একটি সরল রেখা প্রকাশ করে। একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি একটু ক্লিয়ার করি। y is equal to 2x minus 1। এখানে x এবং y উভয় পদে তাদের পাওয়ার সংখ্যা 1 এবং xy জাতীয় কোনো পদ নেই, অর্থাৎ দুইটি বৈশিষ্ট্য এই সমীকরণটি ফুলফিল করে। তাহলে বলতে পারি এই সমীকরণ একটি সরল রেখার সমীকরণ প্রকাশ করে। এবার এই অংশ থেকে, এই সমীকরণ থেকে 3টে কন্ডিশনের জন্য গ্রাফস কি ধরনের হতে পারে তা আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব। ফার্স্ট কন্ডিশনে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমাদের কোনো অংশই দেওয়া নেই, অর্থাৎ এক্স ইনপুটের জন্য কোনো কন্ডিশন দেওয়া নেই, যার মানে হচ্ছে এক্স এলিমেন্টস অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। অথবা এই অংশটিকে আমরা এভাবেও বলতে পারি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মান এই সমীকরণের জন্য বা এই ফাংশনের জন্য ইনপুট বা ডোমেইন হিসেবে কাজ করবে। অতএব কোনো সরল রেখা আঁকার ক্ষেত্রে যে কোনো দুইটি বিন্দুই যথেষ্ট ওই সরল রেখাটি অঙ্কন করার জন্য। তাই এই অংশে, অর্থাৎ এই সমীকরণটির গ্রাফস অঙ্কন করার জন্য জাস্ট দুইটি বিন্দু কাউন্ট করে নিব। যেহেতু এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে, তাই আমরা যে কোনো দুইটি বাস্তব সংখ্যা নিচ্ছি। প্রথমে নিলাম এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য ওয়াই এর মান কি আসবে? ওয়াই ইজ ইকুয়াল টু 2 × 0 - 1 ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন -1। বলতে পারি আমরা একটি মান পেলাম, অর্থাৎ একটি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, যে বিন্দুর স্থানাঙ্কে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান -1। আমাদের অন্য আরেকটি বিন্দুর দরকার হবে। এক্স ইজ ইকুয়াল টু 1 নিলাম। এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য ওয়াই এর মান হবে 2 × 1 - 1 ইজ ইকুয়াল টু 2 - 1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই ক্ষেত্রে একটি বিন্দু পেয়েছি 1 1। এখন বিন্দুদ্বয়কে গ্রাফের মধ্যে স্থাপন করলে পাই এক্স ওয়াই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। প্রথম বিন্দু স্থাপন করলে পাবো 0 - 1, অর্থাৎ এক্স এর মান 0, ওয়াই এর মান -1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু 0 - 1। সেকেন্ড যে পয়েন্টটি আছে 1 1, এক্স বরাবর 1 এবং ওয়াই বরাবর ধনাত্মক দিকে 1 1 1। অর্থাৎ এই দুটি বিন্দুকে যদি সংযুক্ত করে, এই দুটি বিন্দুকে সংযুক্ত করলাম, তাহলে এই দুটি বিন্দু সংযুক্ত করার পর
একটি সরল রেখার অংশ পেলাম, কিন্তু আমাদের দেওয়া আছে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে এক্স এর মান 0 বসে, এখানে এক্স এর মান 0 বসিয়েছি, যদি এক্স এর মান ঋণাত্মক অংশ বসাই তাহলে অবশ্যই ওয়াই এর মানও ঋণাত্মক অংশ বরাবর যাবে, অর্থাৎ কতটুকু যাবে, -ইনফিনিটি পর্যন্ত। তাই বলতে পারি এই সরল রেখাটি এ বরাবর চলতে থাকবে, কতটুকু চলবে, অসীম পর্যন্ত। এবার এক্স এর মান যদি পজিটিভ দিকে বৃদ্ধি করতে থাকি কতটুকু পর্যন্ত, +ইনফিনিটি পর্যন্ত, তখন ওয়াই এর মানও বাড়তে থাকবে +ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ বলতে পারি এই সরল রেখাটি ধনাত্মক দিক বরাবর +ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এই জায়গায় একটি কনসেপ্ট ক্লিয়ার করি, যদি কোনো রেখা উভয় দিকে অসীম পর্যন্ত চলমান থাকে তখন ওই অংশটিকে বলা হয় রেখা বা সরল রেখা, রেখা বা সরল রেখা। আশা করি এই অংশটি সবার কাছে ক্লিয়ার। যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া না থাকে, অর্থাৎ এক্স এলিমেন্টস অফ যে কোনো রিয়েল নাম্বারস হয়, এক্ষেত্রে আমরা পাবো রেখা বা সরল রেখা। দ্বিতীয় একটি এক্সাম্পল নিলে পাই, এক্ষেত্রে সমীকরণের মানটি সেম থাকবে, শুধুমাত্র আমরা যে কন্ডিশন ছিল কন্ডিশনটি একটু চেঞ্জ করে দিই। কন্ডিশনে দিব এক্স এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়। এক্ষেত্রে তার সরল রেখার চিত্রটি কি হবে তা একটু দেখে নিই। যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া থাকে তখন যে বাউন্ডারি লাইন দেওয়া থাকবে ওই বাউন্ডারি লাইনের মান প্রথমে বসাতে হবে। যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে তাই আমরা এক্স এর মান প্রথমে 1 বসিয়ে পাই। এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান আসবে 1। এক্ষেত্রে আমরা একটি বিন্দু পেলাম 1 1। এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার করি, যদি কোনো বাউন্ডারি লাইনের যে মানটি দেওয়া থাকবে ওই মান সহ কাউন্ট হয়, যেহেতু এখানে ইজ ইকুয়াল টু আছে তাহলে এক্স এর মান 1 সহ কাউন্ট হয়েছে, যদি সহ কাউন্ট হয় তখন এই অংশটিকে আমরা বলতে পারবো প্রান্ত বিন্দু। তাহলে এই অংশকে বলতে পারবো প্রান্ত বিন্দু যুক্ত, অর্থাৎ যে প্রান্ত বিন্দুর অংশটি আছে এই প্রান্ত বিন্দু সহ আমরা লেখচিত্রে কাউন্ট করব। আমরা জানি, একটু আগে বলে এসেছি, কোনো সরল রেখা অঙ্কন করার জন্য দুইটি বিন্দুর দরকার হবে। আমরা একটি বিন্দু পেয়েছি, সেকেন্ড যেই পয়েন্টটি নিব, পয়েন্টটি নেওয়ার জন্য এই রেঞ্জের অর্থাৎ এই ডোমেইনের মধ্যে আমাদের মানটি নিতে হবে। এক্স এর মান 1 এর চাইতে বড়, তাহলে 1 এর চেয়ে বড় যদি অন্য একটি মান নিই, এক্স ইজ ইকুয়াল টু 2, যার জন্য ওয়াই এর মান আসবে 2 ইন্টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ এখানে যে পয়েন্টটি পাবো তা 2 3। এক্স ইজ ইকুয়াল টু 3 ইনপুট করে পাই 2 ইন্টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। এভাবে এক্স এর মান ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ +ইনফিনিটি পর্যন্ত যদি বাড়াতে থাকি তখন ওয়াই এর মান +ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকবে, কিন্তু এক্স এর মান কখনোই -ইনফিনিটির দিকে যাবে না, যেহেতু আমাদের একটি লিমিট দেওয়া আছে। যে আর এছাড়া কোনো সরল রেখা অঙ্কন করার জন্য দুইটি বিন্দুই যথেষ্ট, তাই এই অংশটি আমাদের আর লেখার দরকার নেই। সরাসরি গ্রাফে চলে যাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ বিন্দুদ্বয় স্থাপন করে পাই 1 1 বিন্দু, 1 1 একটি বিন্দু পেলাম, 2 3 2 3। এখন এই বিন্দুতে 1 1 বিন্দু প্রান্ত বিন্দু যুক্ত, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করবে। তাই এই বিন্দু যেহেতু আমাদের লিমিটে দেওয়া আছে তা এই অংশকে ভরাট করে দিলাম। যদি এখানে এই সমান অংশটি না থাকতো সেক্ষেত্রে আমরা ভরাট না করে ভেতরের অংশটি ফাঁকা রাখতাম। তাহলে বলতে পারি প্রান্ত বিন্দু যুক্ত বললে যে বিন্দু থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হবে ওই বিন্দুটিতে ভরাট করে দিব, অর্থাৎ ওই বিন্দু থেকে যাত্রা শুরু হচ্ছে তা বোঝানোর জন্য। এখন এই দুটি বিন্দু যুক্ত করলাম, করার পর একটু আগে ব্যাখ্যা করে এসেছি এক্স এর মান যখন +ইনফিনিটির দিকে ধাবিত হবে ওয়াই এর মানও ঠিক সেম +ইনফিনিটির দিকেই ধাবিত হবে। অতএব বলতে পারি এই রেখার অংশটি উপরের দিকে যেতে থাকবে কতটুকু পর্যন্ত, +ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এই বিন্দু থেকে প্রান্ত বিন্দু থেকে এই অংশটি কখনোই ঋণাত্মক দিকে আসবে না। তাই বলতে পারি রেখাটি একদিকে চলমান। আমরা জানি যদি কোনো রেখা একদিকে চলমান হয় অর্থাৎ উভয় দিকে চলমান না হয় সেক্ষেত্রে এই অংশটিকে বলা হয় রশ্মি।
তাহলে আমরা বলতে পারি এই অংশটিকে বলবো রশ্মি। অর্থাৎ উভয় দিকে ধাবমান হলে সে অংশটি থাকবে রেখা বা সরল রেখা, আর যদি একদিকে ধাবমান হয় অর্থাৎ একদিকে অসীম পর্যন্ত যেতে থাকে তখন সে অংশকে বলবো রশ্মি। এর পরবর্তীতে সরল রেখা এবং রশ্মি সম্পর্কে আমরা বিস্তারিত গ্রাফ অঙ্কন শিখেছি। এবার আমরা জানবো রেখাংশ সম্পর্কে। রেখাংশের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন দেওয়া থাকবে এবং প্রান্ত বিন্দু যুক্ত প্রান্ত বিন্দুহীন বলতে কি বোঝায়, সকল জিনিস এই অংশে ডিটেলসে ক্লিয়ার হবে। আমাদের একটি কন্ডিশন দেওয়া আছে, ধরে নিলাম -1 থেকে শুরু করে +2 পর্যন্ত, অর্থাৎ একটি লিমিট বা একটি বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারির মধ্যবর্তী সকল মানের জন্য এই অংশটি অর্থাৎ এই সমীকরণের যে সরল রেখা থাকবে তা অঙ্কন করতে হবে। যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া থাকে তখন আমাদের মনে রাখতে হবে বাউন্ডারির ক্ষেত্রে যে দুটি অংশ যে দুটি সীমানা দেওয়া থাকবে জাস্ট এই দুটি সীমানার জন্য আমরা বিন্দু বের করব, বাকি সকল অংশ সমীকরণ অনুযায়ী বসাতে হবে। মানে x এর মান -1 থেকে শুরু করে 2 পর্যন্ত, তাহলে দুটি বাউন্ডারি লাইন হচ্ছে -1 2। এই দুটি অংশ আমরা ইনপুট করব, x = -1 ইনপুট করে পাই x = -1, তখন y এর মান আসবে y = 2 × -1 -1 = -3। এখন এখানে x এর মান -1 সহ -1 থেকে বড়, তাই বলতে পারি -1 -3 যে বিন্দুটি পেয়েছি, -1 -3 যে প্রান্ত বিন্দুটি পেয়েছি তা অবশ্যই এই সরল রেখার অংশ, তাই এই জায়গায় বলতে পারবো প্রান্ত বিন্দু যুক্ত। অর্থাৎ যদি সমান চিহ্ন দেওয়া থাকে তখন আমরা বলবো প্রান্ত বিন্দু যুক্ত। এবার সেকেন্ড যে বাউন্ডারিটি দেওয়া আছে x = 2 বসিয়ে পাই, x = 2 সমীকরণে বসালে পাই y = 2 × 2 - 1 = 3। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিন্দুটি আসবে 2 3 2 3 বিন্দুটি, এখানে আমরা x এর মান 2 বসিয়েছিলাম কিন্তু x এর মান তো 2 এখানে নেই, তখন এটি একটি প্রান্ত বিন্দু ঠিক আছে, কিন্তু 2 বিন্দু ছাড়া 2 এর আগ পর্যন্ত সকল মান গ্রহণযোগ্য হবে, তাই এই অংশে আমরা লিখব প্রান্ত বিন্দুহীন। তাহলে এই জায়গায় একটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করি, যদি বাউন্ডারি লাইনের মধ্যে সমান চিহ্ন দেওয়া থাকে তখন আমরা বলতে পারবো প্রান্ত বিন্দু যুক্ত, আর যদি সমান চিহ্ন দেওয়া না থাকে তখন আমরা বলবো প্রান্ত বিন্দুহীন, অর্থাৎ ওই বিন্দু ব্যতীত। এবার সরাসরি গ্রাফে চলে যাই। y অক্ষ x অক্ষ, প্রথম যে বিন্দুটি আছে -1 -3 x অক্ষ বরাবর এক ঘর -1 -3 1 2 3 -1 -3, তাহলে এই জায়গায় একটি বিন্দু পেলাম, এই বিন্দুটি প্রান্ত বিন্দু যুক্ত, তাই এই বিন্দুর অংশটিকে আমরা ভরাট করে দিব, অর্থাৎ বড় করে ভরাট করে দিব, যেহেতু এই বিন্দু সহ মান কাউন্ট হবে। সেকেন্ড যে বিন্দুটি আছে 2 3 x অক্ষর ধনাত্মক দিকে 1 2, y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর 1 2 3, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে 2 3। কিন্তু এই 2 3 বিন্দুটি সহ কাউন্ট হবে না, কেন? কারণ এখানে x এর মান 2 হতে পারে না, তাই এটি লিখেছি প্রান্ত বিন্দুহীন। যদি প্রান্ত বিন্দুহীন বিন্দুর ক্ষেত্রে আমরা যখন পয়েন্ট ডিনোট করব তখন তার মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবো, এই যে এখানে -1 -3 প্রান্ত বিন্দু সহ, তাই মাঝখানে ভরাট করেছি 2 3 প্রান্ত বিন্দুহীন, অর্থাৎ এই মানটি এই সরল রেখার অংশ নয়, তাই এর মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবো যাতে স্যাররা বুঝতে পারেন যে আমার এই বিন্দুটি গ্রহণযোগ্য হচ্ছে না, অর্থাৎ এই বিন্দুর আগ পর্যন্ত সকল মান গ্রহণযোগ্য হবে। এবার অংশটি যেহেতু সরল রেখা তাই এই দুটি বিন্দু যুক্ত করে দিলে পাই এই অংশটি পাচ্ছি। এখন এই অংশ থেকে আমরা প্রথম এবং 1 নাম্বার এবং 2 নাম্বার ফ্যাক্টরের ক্ষেত্রে +∞ -∞ ভ্যালু পর্যন্ত মান ছিল, তাই এই অংশগুলোকে আমরা একটি রশ্মি চিত্রের মাধ্যমে অর্থাৎ একটি রেখার মাধ্যমে ডিনোট করেছিলাম যে এটি +∞ পর্যন্ত অথবা -∞ পর্যন্ত চলমান থাকবে। কিন্তু এক্ষেত্রে তো আমার একটি নির্দিষ্ট বাউন্ডারি লাইন আছে, তাই এখানে আমি কখনোই বলতে পারবো না x এর মান +∞ পর্যন্ত হবে অথবা
এক্স এর মান মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে, এই অংশটা আমি কখনোই বলতে পারবো না। তাই এই অংশের বাইরে এই সরল রেখার আর কোনো অংশ থাকবে না। যদি কোনো সরল রেখা একটি নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আবদ্ধ থাকে তখন সেই অংশটিকে বলা হয় রেখাংশ। তাহলে বলতে পারি এই অংশটিকে বলা হবে রেখাংশ। রেখাংশ একটি সমীকরণের মাধ্যমে সরল রেখা, রশ্মি এবং রেখাংশ সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা আমরা নিয়েছি। তাহলে আমি আরেকবার সামারি করি। প্রথম অংশ, যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া না থাকে, অর্থাৎ এক্স এর সকল বাস্তব মানের জন্য যদি কোনো সরল রেখার অঙ্কন করতে বলে সেক্ষেত্রে তা হবে সরল রেখা, কারণ ওই অংশটি প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ধাবমান থাকবে। সেকেন্ডলি, যে রশ্মি চিত্র শিখেছিলাম সে অংশের যে কোনো একদিকে অর্থাৎ প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটির দিকে ধাবমান থাকবে, যে কোনো একদিকে ধাবমান থাকবে, তখন তাকে আমরা বলবো রশ্মি। আর যদি কোনো নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আবদ্ধ থাকে তখন সেই অংশকে বলা হবে রেখাংশ। মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাউন্ডারি লাইনের মধ্যে যদি সমান চিহ্ন দেওয়া থাকে তখন তার নাম হবে প্রান্তবিন্দু যুক্ত, আর যদি সমান চিহ্ন দেওয়া না থাকে তখন ওই বিন্দুকে বলবো প্রান্তবিন্দুহীন। প্রান্তবিন্দু যুক্ত ক্ষেত্রে বিন্দুটি ডিনোট করার সময় ওই বিন্দুটিকে ভরাট করে দেব, কিন্তু প্রান্তবিন্দুহীন যখন ওই বিন্দুটি ডিনোট করব তখন মাঝখানে ওই বিন্দুর মাঝখানে ফাঁকা জায়গা রাখবো। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে, আমরা যখন গ্রাফ অঙ্কন করব ফাইনাল এক্সামে তখন আমাদের কি এসএসসি এইচএসসির মতো গ্রাফ সার্ভ করবে? আনসার হচ্ছে সার্ভ করবে না। আপনাদেরকে এইভাবে এই যে সাদা পেজের মধ্যে, অর্থাৎ আমি হোয়াইট বোর্ডে করছি, আপনাদের সাদা পেজের মধ্যে জাস্ট স্কেল টেনে এই গ্রাফটি অঙ্কন করতে হবে। এই অংশটিতে অর্থাৎ আপনাদের কোনো গ্রাফ প্রদান করা হবে না, বা আপনি বাসা থেকে কোনো গ্রাফ নিয়ে গিয়ে এই অংশটি করতে পারবেন না। সাদা কাথায় হুবহু আমি যে স্টাইল দেখালাম এই স্টাইলে অঙ্কন করতে হবে। সামনে আরো কিছু গ্রাফসের মধ্যে গ্রাফ অঙ্কনের সকল টেকনিক খুব ভালোভাবে ক্লিয়ার করব। এবার পরবর্তী অংশ অধিবৃত্ত এবং উপবৃত্ত সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি পরাবৃত্ত বা প্যারাবোলা বা প্যারাবোলা। পরাবৃত্ত বা প্যারাবোলার সাধারণ সমীকরণ হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। পরাবৃত্তের সমীকরণ চেনার উপায় শুধুমাত্র একটি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে দুটি চলক থাকবে x এবং y। দুটি চলকের মধ্যে যে কোনো একটি চলক দ্বিঘাত বিশিষ্ট এবং অন্য চলক একঘাত বিশিষ্ট। সেম ওয়েতে x এবং y দুটি চলক আছে যার মধ্যে একটি চলক হবে দ্বিঘাত বিশিষ্ট এবং অন্য চলক হবে একঘাত বিশিষ্ট। তাহলে আমরা বলতে পারি পরাবৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে এক্স ওয়াই চলকের মধ্যে একটি চলক দ্বিঘাত বিশিষ্ট এবং অন্য চলক একঘাত বিশিষ্ট হলে তখন আমরা বলতে পারবো সমীকরণটি পরাবৃত্তের সমীকরণ। এবার গ্রাফে পরাবৃত্তের সমীকরণ অঙ্কনের কিছু টেকনিক শিখে নিই। সাপোজ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটি একটি পরাবৃত্তের সমীকরণ। কেন? কারণ এখানে x এর উপর পাওয়ার আছে দ্বিঘাত বিশিষ্ট এবং y এর উপর পাওয়ার আছে একঘাত বিশিষ্ট, তাই বলতে পারি এটি একটি পরাবৃত্তের সমীকরণ। এই অংশে আমাদের একটি বাউন্ডারি লাইন দেওয়া আছে। ফার্স্ট ক্ষেত্রে একটি বাউন্ডারি লাইন দেওয়া আছে, x এর মান 1 এর সমান এবং 1 থেকে বড়। তাহলে যেহেতু এখানে একটি বাউন্ডারি লাইন দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে মান নিতে হবে বাউন্ডারি লাইনের যে অংশটি দেওয়া আছে ওই মান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1 নিয়ে পাই y ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান 1 এর জন্য y এর মান আসবে 0, 1 0। এই অংশতে অর্থাৎ পরাবৃত্তের সমীকরণটিতে x এর মান 1 থেকে শুরু হয়, যেহেতু 1 এর সমান হচ্ছে তাই আমরা লিখতে পারি প্রান্ত বিন্দু যুক্ত, প্রান্ত বিন্দু যুক্ত। এক্ষেত্রে x এর মান শুরু করে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে থাকবে। তাহলে পরবর্তী অংশে x এর মান 1 এর চেয়ে বড় একটি মান ধরে পাই x ইজ ইকুয়াল টু 2 হলে y ইজ ইকুয়াল টু
2 স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ বিন্দুটি হবে 2, 3। পরবর্তীতে অন্য একটি x এর মান নিয়ে পাই x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 3 স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8, বিন্দুটি হচ্ছে 3, 8। অর্থাৎ এই সকল বিন্দু সমূহ গামী হবে আমাদের যে অংশটি দেওয়া আছে পরাবৃত্ত, বিন্দুগামী পরাবৃত্ত হবে আমাদের কাঙ্ক্ষিত চিত্র, বিন্দুগামী পরাবৃত্ত। তাহলে এই বিন্দুগুলো সমূহ কতটুকু পর্যন্ত যেতে থাকবে? দেখতে পাই x এর মান দেওয়া আছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত সকল মান হবে এই অংশের ডোমেইন। তাই লিখতে পারি x এর মান প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তাহলে x এর মান যত বাড়বে y এর মান পর্যায়ক্রমে তত বাড়তে থাকবে, অর্থাৎ y এর মান বৃদ্ধি পেয়ে প্রায় প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে বলতে পারি এই অংশে পরাবৃত্তের এই সমীকরণটিতে 1, 0 প্রান্ত বিন্দু থেকে শুরু করে এই সকল বিন্দু সমূহগামী হয়ে পরাবৃত্তটি প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে চিত্রের মাধ্যমে আর একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। y অক্ষ, x অক্ষ 1, 0, প্রথম বিন্দু 1, 0, x অক্ষ বরাবর 1, 0 এই অংশ থেকে যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে প্রান্ত বিন্দু যুক্ত, তাই এই 1, 0 বিন্দুটি ভরাট করে দিব। পরবর্তী বিন্দু দ্বয় 2, 3, পরের বিন্দু 3, 8, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার এই বিন্দু সমূহকে যদি আমরা অ্যাড করি, কিন্তু এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। পরাবৃত্তের অংশ হবে কার্ভস, বাঁকানো অংশ, অর্থাৎ এই সমান বা বাঁকানো অংশ, কিন্তু সরল রেখা বললে সোজা অংশ। তাই এই বিন্দু সমূহকে কার্ভসলি আমাদের একটার সাথে অন্য একটি বিন্দু মিলাতে হবে, অর্থাৎ 2, 3 and 3, 4 পয়েন্ট। এখন এই পয়েন্ট সমূহকে সোজাভাবে না করে কার্ভসলি যদি যুক্ত করি, কার্ভসলি যুক্ত করলাম, কার্ভসলি হালকা কার্ভস হবে, সোজা সরল রেখা হবে না, এবং এটি ফ্রি হ্যান্ডে করতে হবে, অর্থাৎ কোনো একটি স্কেল বসিয়ে সোজাভাবে দিতে পারবো না, ফ্রি হ্যান্ডে অর্থাৎ খালি হাতে কার্ভসলি একদম স্মুথলি কার্ভস হয়ে এই অংশটি যেতে হবে। এবার x এর মান যখন প্লাস ইনফিনিটির দিকে ধাবিত হবে, y এর মান অবশ্যই প্লাস ইনফিনিটির দিকে ধাবিত হবে, অর্থাৎ আমাদের এই গ্রাফসটি সোজা উপরের দিকে উঠতে থাকবে। কতটুকু পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই অংশটি বোঝানোর জন্য এখানে আমরা তীর চিহ্ন ব্যবহার করলাম। তাহলে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণে এই কন্ডিশন অনুসারে গ্রাফস হবে এই অংশটি। এবার যদি কোনো বাউন্ডারি লাইন যুক্ত, অর্থাৎ উভয় দিকে বাউন্ডারি লাইন যুক্ত কোনো লিমিট দেওয়া থাকলে সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটি কি আসবে তা একটু দেখি। কন্ডিশন হিসেবে দেওয়া আছে, ধরে নিলাম -1 থেকে শুরু করে x এর মান 2 পর্যন্ত, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এই পরাবৃত্তের সমীকরণটি অঙ্কন করতে হবে। আগেই বলেছি যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া থাকে সেক্ষেত্রে বাউন্ডারির যে দুটি সীমানা বিন্দু থাকবে এই বিন্দু সমূহের জন্য আমরা প্রদত্ত গ্রাফসটি অঙ্কন করব। তাহলে এখানে দুটি বাউন্ডারি লাইন দেওয়া আছে -1 এবং 2। x এর মান -1 ইনপুট করে পাই, x ইজ ইকুয়াল টু -1 ইনপুট করে পাই, y ইজ ইকুয়াল টু -1 হোল স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু 0। এবার x এর মান সেকেন্ড বাউন্ডারি ইজ ইকুয়াল টু 2 ইনপুট করে পাই, y ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রথম বাউন্ডারির জন্য পয়েন্ট আসবে -1, 0, সেকেন্ড বাউন্ডারির জন্য পয়েন্ট আসবে 2, 3। এবার প্রান্তবিন্দু যুক্ত এবং প্রান্তবিন্দু হীনের জন্য কি পাই? x এর মান -1 সহ, তাই বলতে পারি এই অংশটি হবে প্রান্তবিন্দু যুক্ত। এবং সেকেন্ড বাউন্ডারি 2 এর জন্য এখানে x এর মান 2 এর আগ পর্যন্ত, কিন্তু 2 এর সমান নয়, তাই বলতে পারি 2, 3 এই বিন্দুটি প্রান্তবিন্দুহীন, অর্থাৎ এই অংশের সাথে কোনো প্রান্তবিন্দু যুক্ত থাকবে না। 2, 3 বিন্দুর আগ পর্যন্ত সকল বিন্দু হবে এই পরাবৃত্তের সমীকরণ, কিন্তু এই 2, 3 বিন্দুটি এই পরাবৃত্তের অংশ নয়।
এবার গ্রাফে যদি অঙ্কন করি পাই ওয়াই এক্সিস এক্স অক্ষ -1 0, এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে -1 0। তাহলে এই বিন্দুটি যেহেতু প্রান্ত বিন্দু যুক্ত, তাই এই অংশটি আমরা ভরাট করে দেব। প্রান্ত বিন্দুহীন 2 3 পয়েন্ট 1 2 1 2 3, এখানে এই বিন্দুতে প্রান্ত বিন্দুহীন আছে, তাই আমরা এই অংশটিকে লিখব মাঝখানে ফাঁকা জায়গা রেখে। এবার এই দুটি পয়েন্টকে যদি আমরা সোজাভাবে যুক্ত করি তখন তা হয়ে যাবে সরল রেখার সমীকরণ। কিন্তু আগেই বলেছি পরাবৃত্তের ক্ষেত্রে ফ্রি হ্যান্ডে স্মুথলি কার্ভস অঙ্কন করতে হবে, তাই এই অংশে আমরা কার্ভস অঙ্কন করলে পাই এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ। যেহেতু আমাদের বাউন্ডারি লাইন দেওয়া আছে, তাই এখানে কোনো অংশে কোনো তীর চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। অতএব বলতে পারি y = x² - 1 পরাবৃত্তটি এই কন্ডিশনের জন্য এই ধরনের একটি চিত্র বা গ্রাফস আমাদেরকে প্রদান করবে। এখানে দুইটি বিন্দু, প্রথম পয়েন্ট ছিল -1 0, সেকেন্ড পয়েন্ট 2 3। তাহলে সরল রেখা এবং পরাবৃত্ত সম্পর্কিত যে কোনো গ্রাফস অঙ্কনের জন্য সকল ডিটেলস আমরা খুব ভালোভাবে জেনে নিলাম। এবার সর্বশেষ অংশ অধিবৃত্তের ক্ষেত্রে গ্রাফস অঙ্কনের নিয়মাবলী সমূহ একটু ভালোভাবে জানার চেষ্টা করব। অধিবৃত্ত বা হাইপারবোলা, এক্ষেত্রে আমাদের যে সমীকরণগুলো এই অধ্যায়ে অর্থাৎ ফাংশন অধ্যায়ে দেওয়া থাকবে তা হচ্ছে xy = 1। কিন্তু আমরা জানি, আমরা কনিক্স অধ্যায়ে পড়ে এসেছি হাইপারবোলার সমীকরণ x/a - y/b = 1। এই সমীকরণ থেকে xy × x × y = 1 সমীকরণটি এই অংশ থেকেই এসেছে। কিভাবে এসেছে তা আমরা জিওমেট্রি অধ্যায়ের কনিক্স চ্যাপ্টারে খুব ভালোভাবে ব্যাখ্যাগুলো শিখব। আপাতত এখানে এতটুকুই মনে রাখবো, যদি xy আকারে = 1 হয় তখন এটি একটি হাইপারবোলার সমীকরণ হবে। এখন এই অংশ থেকে যদি গ্রাফ অঙ্কন করতে বলে তখন আমরা কি করব তার জন্য একটি এক্সাম্পলের সহায়তা নিই। ধরে নিলাম দেওয়া আছে y = 1/x। প্রথম অংশে একটি কন্ডিশন দেওয়া আছে x > 0, অর্থাৎ x এর মান যদি 0 থেকে বড় হয়, কিন্তু x এর মান কখনোই 0 এর সমান হতে পারবে না। x এর মান 0 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে এই হাইপারবোলার সমীকরণটি কি আসবে? প্রথমে যে বাউন্ডারি লাইন দেওয়া আছে এই মান ইনপুট করব, কিন্তু আমরা জানি x এর মান যদি 0 ইনপুট করি তখন এই অংশটি চলে আসবে অসংজ্ঞায়িত। তাই বলতে পারি এখানে x > 0 না ধরে আমরা ধরলাম x > 1, অর্থাৎ x এর মান 1 এর চাইতে বড় হলে কি হবে? তাহলে x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই, y = 1/1 = 1। তখন x = 1 এর জন্য পয়েন্ট হবে 1 1। যেহেতু এখানে সমান চিহ্ন নেই অর্থাৎ x এর মান 1 সহ নয়, তাই আমরা লিখব এটি প্রান্ত বিন্দুহীন। এবার x এর মান 1 এর চেয়ে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারবে, অর্থাৎ কতটুকু পর্যন্ত? +∞ পর্যন্ত। তাই এর পরের পয়েন্ট ডিনোট করার জন্য x = 2 নিলাম, তখন y হবে 1/2 = 0.5। x = 3 নিয়ে পাই y = 1/3 = 0.33 আসতে থাকবে। এবার এই দুইটি বিন্দুর জন্য যে পয়েন্টটি আসবে তা হচ্ছে 2 0.5 2 0.5। এর পরবর্তীতে আসবে 3 এর জন্য 1/3, যাকে একটু ভেঙে লিখলে পাই 1/3 3 0.33। এভাবে x এর মান +∞ পর্যন্ত এবং y এর মান +∞ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে বলতে পারি
উপরোক্ত হাইপারবোলার জন্য এক্স এর মান 1 এর পর থেকে শুরু করে, 1 সহ নয়, 1 এর পর থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং সাথে সাথে এক্স এর মানও প্লাস ইনফিনিটি পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে, যেখানে স্টার্টিং পয়েন্ট 1 1 যা প্রান্তবিন্দুহীন, অর্থাৎ এই বিন্দুটি ফাঁকা অংশ থাকবে। এবার গ্রাফটি অঙ্কন করলে পাই ওয়াই অক্ষ, এক্স অক্ষ, বিন্দুসমূহ বসিয়ে পাই 1 1 পয়েন্ট, 1 1 পয়েন্ট, ডিনোট করলাম 1 1 পয়েন্ট। যেহেতু প্রান্ত বিন্দুহীন তাই এর মাঝখানে অংশটি থাকবে ফাঁকা। সেকেন্ড পয়েন্ট 2 0.5, 2 0.5, অর্থাৎ এই অংশটি যদি 1 হয় তার থেকে অর্ধেক অংশে থাকবে এই অংশটি, লিখলাম 1 0.5, 2 0.5। এর পরবর্তী অংশতে আসবে 3 0.33। এই অংশটি যদি 0.5 হয় তাহলে তার থেকে নিচে হবে এই অংশটি, অর্থাৎ 0.33। আমরা তিনটি বিন্দু ইনপুট করলাম, যেখানে প্রথম বিন্দুটি ছিল 1 1, সেকেন্ড বিন্দু 2 0.5, থার্ড বিন্দু 3 0.33। এর পরবর্তীতে যখন আমরা এক্স এর মান প্লাস ইনফিনিটির দিকে যত বৃদ্ধি পাবো, সাথে সাথে ওয়াই এর মান আস্তে আস্তে কমতে কমতে 0 এর দিকে ধাবিত হবে, অর্থাৎ যখন এক্স এর মান প্লাস ইনফিনিটি হবে তখন ওয়াই এর মান চলে আসবে 0। কিন্তু আমরা জানি এক্স এর মান ইনফিনিটি এটি কল্পনীয় একটি বস্তু, অকল্পনীয় যদি একটি বস্তু হয় তখন আমরা তার জন্য কখনোই ওয়াই এর মান 0 পাবো না, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর এই হাইপারবোলাটি কখনো স্পর্শ করবে না। তাহলে এই হাইপারবোলার চিত্রটি আসবে কিভাবে? এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, ফ্রি হ্যান্ডে স্মুথলি একটি কার্ভস আসবে, কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় আসার পর চিত্রটি যদি এভাবে উপরের দিকে উঠে যায় অথবা নিচের দিকে নেমে যায় তাহলে আপনাদের পরীক্ষার হলে মার্কস দেওয়া হবে 0। অর্থাৎ রেখাটি এমনভাবে যেতে হবে যাতে এক্স অক্ষকেও স্পর্শ না করে এবং সাথে সাথে এটাও মনে রাখতে হবে রেখাটি যাতে উপরের দিকে উঠে না যায়, তাহলে এমন স্মুথভাবে এই অংশটি যাবে। তাহলে তিনটি ক্ষেত্রে অর্থাৎ সরল রেখা, প্যারাবোলা এবং হাইপারবোলার ক্ষেত্রে গ্রাফ অঙ্কনের টোটাল টেকনিক সমূহ আমরা শিখে নিলাম। তার মধ্যে সবচেয়ে কনফিউজিং পার্ট হচ্ছে এই অংশটি, যেখানে এই অংশ কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না এবং এই চিত্র এখানে এই তীর চিহ্ন কখনোই উপরের দিকে এবং নিচের দিকে ডিফাইন করবে না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই অংশটি খুব সাবধান থাকতে হবে। তাহলে গ্রাফস অফ ফাংশন অধ্যায়টি করার জন্য যে সকল অংশ আমাদের জানা অতীব জরুরি, প্রতিটি পার্ট আমরা খুব ডিটেলসে ভেঙে ভেঙে শিখেছি। এর মাধ্যমে পরবর্তী সকল গ্রাফ রিলেটেড ফাংশন যেগুলো থাকবে তা খুব সহজে সলভ করতে পারবেন এবং লেকচার 2 3 খুব সহজেই বুঝতে পারবেন আশা করি। আসসালামু আলাইকুম।